হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরির প্রত্যাশী তোমরা যারা ত্রিপুরা পুলিশের নতুন 916টা কনস্টেবলের জন্য ওয়েট করছো কবে আসবে, তারপর 218টা এসআই পোস্টের জন্য ওয়েট করছো কবে আসবে, তারপর সবথেকে গুরুত্বপূর্ণ যে স্পেশাল এক্সিকিউটিভের জন্য তোমরা ওয়েট করছো যে রেজাল্ট কবে দেবে। তো তোমরা সকলের জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কেননা আজকের এই ভিডিওতে সবগুলি এই টপিক নিয়ে আমরা ডিসকাশন করবো আজকে। তো ইতিমধ্যেই তোমরা সকলেই জানো যে গতকালকে যে ত্রিপুরা পুলিশের পুলিশ কনস্টেবলের যে অফার লেটার দেওয়া হয়েছিল, সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই তিনটা যে পোস্ট রয়েছে, তিনটা, যে প্রথম হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ, তারপর রয়েছে যে 916টা পুলিশ কনস্টেবল, তারপর রয়েছে যে 218টা এসআই এর জন্য যে ভ্যাকেন্সি আসার কথা, এই সবগুলো নিয়েই তিনি বলেছেন কবে আসবে, কবে নাগাদ কমপ্লিট করা হবে, এগুলি নিয়ে তিনি বলেছেন যে খুব শীঘ্রই এই যে তিনটা প্রসেস রয়েছে সবগুলি কমপ্লিট করানো হবে। তারপর আমাদের যে অনারেবল ডিজি রয়েছেন উনিও সেই কথা বলেছেন, খুব শীঘ্রই এগুলি প্রসেস শুরু হয়ে যাবে 916টা পুলিশ কনস্টেবল আর 218টা যে এসআই পোস্ট আসবে সেগুলির জন্য। তো প্রিপারেশন স্টার্ট করতে পারো এই দুইটা পোস্টের জন্য। আর তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স রয়েছে তোমরাও এগুলির জন্য প্রিপারেশন করতে পারো, কেননা যদি স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট এই দুইটার আগে দিয়ে দেয়, তো তোমরা যদি তখন জয়নিং করে ফেলো, তখন তোমাদেরকে আলাদা ছাড় দেওয়া হতে পারে, বয়সের ক্ষেত্রে, এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আলাদাভাবে ছাড় দেওয়া হতে পারে। কেননা অলরেডি যারা ডিপার্টমেন্টে লেগে থাকে তাদেরকে ছাড় দেওয়া হয়। সবগুলি চাকরির ক্ষেত্রে এরকম দেখা যায়, যারা ডিপার্টমেন্টে অলরেডি কাজ করছে তাদেরকে আলাদা ছাড় দেওয়া হয়। তো দেখো, তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভের জন্য অপেক্ষা করছো, তোমাদের কথাও উনি বলেছেন, খুব ভালো কথাই বলেছেন, যে সময় হলে এটা দিয়ে দেবে, খুব কম সময়ের মধ্যে এটা দেওয়া হবে। এতদিন বলছিলে কিছুদিনের মধ্যে, কিন্তু গতকাল যে বলেছিলেন খুব কম সময়ের মধ্যেই দেওয়া হবে এটা। তিনি এটা বলেননি যে মেরিট লিস্টে কাজ চলছে, তিনি বলেছেন যে মেরিট লিস্ট প্রকাশ করা হবে। দ্যাট মিন্স মেরিট লিস্ট ইজ অলরেডি রেডি, যেটা আমরা অনেক আগে থেকেই বলছিলাম। ওনার কথা থেকেও বোঝা গেছে যে এটার জন্য আর কোনো কাজ বাকি নেই, শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে যে মেরিট লিস্টটা সেটা আপলোড হওয়ার বাকি। সব কাজ কমপ্লিট, সব অফিসিয়াল ওয়ার্ক এটার জন্য কমপ্লিট হয়ে গেছে। তো এখন আর দেরি হবে না, যেহেতু ত্রিপুরা পুলিশ কনস্টেবল এটা কমপ্লিট হয়ে গেছে, তাদের অফার ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। তো এখন এটাই বাকি যে স্পেশাল এক্সিকিউটিভ দিয়ে দেবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন খুব কম সময়ের মধ্যেই দেওয়া হবে। তো অবশ্যই এটা দেওয়া হবে, কম সময়ের মধ্যেই দেওয়া হবে। অলরেডি 3-4 বছর রানিং চলছে, আর দেরি হবে না, যেহেতু পুলিশ কনস্টেবল ইজ কমপ্লিটেড। তো নাও টাইম অফ স্পেশাল এক্সিকিউটিভ, এখন এটাই দেওয়ার বাকি। তারপর তিনি এটাও বলেছেন যে খুব শীঘ্রই 916টা পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সি আসবে, যেটা ক্যাবিনেট অ্যাপ্রুভ হয়ে গেছে। তারপর আসবে 218টা এসআই। 218টা এসআই মিন্স সাব ইন্সপেক্টরের জন্য নতুন 218টা ভ্যাকেন্সি আসতে চলেছে, 2025-এর মধ্যেই আসবে, এটা কনফার্ম। আর তিনি স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে এটাও বলেছেন যে সোশ্যাল মিডিয়াতে কোনো প্রকার কমেন্টের দরকার নাই, লেখার দরকার নেই। যে স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্সরা রয়েছে তারা অনেক দিন ধরে আমাদের মাননীয় যতজন মন্ত্রী রয়েছে তাদের সব সোশ্যাল মিডিয়ার মধ্যে, বিশেষ করে ফেসবুকের মধ্যে কমেন্ট সেকশনে কমেন্ট করছে স্পেশাল এক্সিকিউটিভ। সব কমপক্ষে 500 থেকে 600টা কমেন্ট আসতো এই স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে। তো অবশ্যই এটা আমাদের মাননীয় মন্ত্রীদের চোখে পড়েছে, তাই এই কারণেই তিনি বললেন যে এরকম করার কোনো দরকার নেই, সরকার এগুলি নিয়ে ভাবছে, অলরেডি সব অ্যাপ্রুভ হয়ে গেছে, রেজাল্ট তো দিয়ে দেবে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই, রেজাল্টও দিয়ে দেবে। তিনি বলেছিলেন খুব কম সময়ের মধ্যেই দিয়ে দেবে। তারপর ইতিমধ্যে আমাদের যে সিএমও ত্রিপুরার ফেসবুক পেজ রয়েছে সেখানেও একটা পোস্ট করা হয়েছে, যেখানে বলা হয়েছে খুব কম সময়ের মধ্যেই, নট কিছুদিন, এখানে কিছুদিন লেখা হয়নি, এখানে লেখা আছে খুব কম সময়ের মধ্যেই রেজাল্ট দেওয়া হবে। তো এখন এটা সবাইকে দেখিয়ে দিচ্ছি এটা কি পোস্ট করা হয়েছিল। তো দেখো, এই যে রেড লাইন করা, এই বক্সটার মধ্যে দেখতে পারো কি পোস্ট করা হয়েছিল সিএমও ত্রিপুরা অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে সেখানে। এখানে বলা হয়েছে ইতিমধ্যে আমাদের, এটা সিএমও পেজ থেকে বলা হয়েছে, ইতিমধ্যে আমাদের মন্ত্রিসভা আরও 916টা পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য অনুমোদন দিয়েছে, এবং কিছুদিনের মধ্যেই আমরা 218 জন এসআই মিন্স সাব ইন্সপেক্টর নিয়োগ করতে যাচ্ছি, এবং খুব কম সময়ের মধ্যেই 6760 জন স্পেশাল এক্সিকিউটিভের
তালিকাও আমরা প্রকাশ করব। তো এখানে কিছুদিন বলা হয়নি, এখানে বলা হয়েছে খুব কম সময়ের মধ্যে, দ্যাট মিন্স ভেরি শর্টলি এটা রেজাল্ট দেওয়া হচ্ছে। এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই যে ডিলে হবে। এবং ঠিক সেম কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার ফেসবুক পেজে শেয়ার করেছেন। এখানে বলা হয়েছে ইতিমধ্যে আমাদের মন্ত্রিসভা আরও 916টা পুলিশ কনস্টেবলের জন্য সিদ্ধান্ত করেছে এবং অনুমোদন দেওয়া হয়েছে। আর 218টা এসআই পোস্টের জন্যও 218টা এসআই পোস্টের ইন্সপেক্টর নিয়োগ করতে যাচ্ছি এবং খুব কম সময়ের মধ্যে, এখানেও সেম কথা বলা হয়েছে, খুব কম সময়ের মধ্যে ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভের মেরিট লিস্ট রিলিজ হতে যাচ্ছে। খুব কম সময়ের মধ্যে বলা হয়েছে, এখানে কিছুদিন বলা হয়নি, বলা হয়েছে খুব কম সময়ের মধ্যে। তো এটা শিওর ভেরি শর্টলি রেজাল্ট দেওয়া হবে, আর এটার মধ্যে ডিলে হবে না। তো দেখো, এই সবগুলির মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ট্রান্সপারেন্সি। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবারই গতকালকে যে তিনি কথাগুলি বলেছিলেন, সবথেকে গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি ট্রান্সপারেন্সি নিয়ে, অর্থাৎ স্বচ্ছতা নিয়ে, কতটা স্বচ্ছভাবে নিয়োগ নীতি হচ্ছে। এই কারণেই হয়তোবা দেরি হচ্ছে, কিন্তু 100% ট্রান্সপারেন্সি নীতি মেনেই নিয়োগ করা হচ্ছে। আমাদের মাননীয় মন্ত্রী এটাও বলেছেন যে আগেকার সময়ে যে দেখা যেত যে নেতা মন্ত্রীদের সাথে কথাবার্তা না বলে কোনো চাকরি হতো না, কিন্তু এখন যে যার যোগ্যতা অনুযায়ী চাকরি অর্জন করছে। যেটা গতকালকে 979 জন বা 975 জন অফার লেটার পেয়েছে, তারা নিজের যোগ্যতা অনুযায়ী পেয়েছে, কোনো নেতা মন্ত্রী দিয়ে তারা পায়নি। তো ঠিক সেইভাবেই যেরকম হবে স্পেশাল এক্সিকিউটিভ, তারপর আরও নতুন কনস্টেবল, তারপর আসছে এসআই, সবগুলি ট্রান্সপারেন্ট নীতি মেনেই নিয়োগ করা হবে। তো এগুলি নিয়ে টেনশন করতে হবে না। তো সকালে একবার দেখে নাও গতকালকের এই ভিডিওটা, আমাদের মাননীয় মন্ত্রী কি বলেছিলেন। এবং অনেক দিন ধরে আরেকটা যখনই আমি দেখলাম, যখনই একটা একটা করে আমরা অফার নিয়োগ করি, তারপরেই দেখা যায় সোশ্যাল মিডিয়াতে শুরু হয় আরেকটা ডিপার্টমেন্টের যে বা আরেকজন যে আমাদের কি হলো। তো আমরা দিচ্ছি, আমরা তো কাউকে ঠেলে সরিয়ে দিতে চাই না। তো এই স্পেশাল এক্সিকিউটিভকে যারা, প্লিজ আপনারা লেখার প্রয়োজন নেই, সোশ্যাল মিডিয়াতে আসার দরকার নাই। এই সরকার রাস্তার মধ্যে প্রসেশন করার জন্য এই সরকার নয় যে আপনারা প্রসেশন করবেন তবেই আপনাদের চাকরি পাবে। ঠিক সময়ে, সঠিক সময়ে এই 6067 আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ, সেটাও আমরা তালিকাভুক্তের, তার রেজাল্ট আমরা প্রকাশ করব এবং তাদেরকেও আমরা চাকরি দেওয়ার ব্যবস্থা করব। আমাদের কাছে আইনের শাসন খুব ইম্পর্টেন্ট এবং আইনের শাসন আমাদের প্রতিষ্ঠিত করতে গেলে পুলিশকে শক্তিশালী অবশ্যই আমাদের করতে হবে। এবং অনেক সময় বলে যে পুলিশের কাজে বাধা দেয়, পুলিশের কাজে বাধা দেয়। আমরা আগের সরকার আমরা দেখেছি, 35 বছরের রাজত্বের আমলও আমরা দেখেছি। এক এক সময় আমরা নিজেদের ব্যক্তিগতভাবেও যদি, যখন আমি রাজনীতিতে প্রবেশ